বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজীবুল হাসান। রাজীব, তৈরি পোশাক শিল্পের অস্থিরতা কিছুটা কাটিয়ে উঠলেও আজও কিন্তু শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা এসে অবস্থান নিয়েছে। জানিয়ে রাখছি, সকালে তারা কাজে যোগদান করার পরপর কিন্তু তাদের হাজিরা বোনাসের দাবিতে কারখানা থেকে বের হয়ে আসে এবং পরবর্তীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বাঘের বাজার রয়েছে, অর্থাৎ তাদের যে কারখানা, সেই ফ্যাক্টরির সামনেই অবস্থান নেয়। এই মুহূর্তে কিন্তু তারা সেখানে অবস্থান করে তাদের যে দাবি সেটি উপস্থাপন করছে। এই কারণে এই মহাসড়কে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বাঘের বাজার, নতুন বাজার এবং ভবানীপুর, এই সকল অঞ্চলে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং মানুষ এমনিতেই তীব্র গরমের মধ্যে গাড়ি আটকে রয়েছে। মহাসড়কের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে খুবই খারাপ বলতে গেলে। এই যে পোশাক শ্রমিকদের যে অসন্তোষ, সেটি কিন্তু বেশ কয়েকদিন যাবতই এই গাজীপুর সহ রাজধানীর আশপাশে যেসব শিল্পনগরী আছে সেখানে চলছিল। যদিও সেটা অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। অধিকাংশ কারখানায় কিন্তু উৎপাদন সচল রয়েছে, কারখানায় কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। সকালে যে তাদের কাজে যোগদান করার দৃশ্য, সেটিও আমরা আজকে সকালে দেখেছি, গতকালকেও দেখেছি। তবে দুই একটি কারখানার মধ্যে যে ধরনের দাবি রয়েছে, বকেয়া বেতন রয়েছে বেশ কিছু কারখানায়। আপনারা জানেন যে পরিবর্তিত যে পরিস্থিতি, অর্থাৎ সরকার পতনের পর সরকার দলীয় বেশ কিছু কারখানার মালিক রয়েছে যারা দেশের বাইরে রয়েছে, কেউ আত্মগোপনে রয়েছে, যে কারণে সেই সকল কারখানার মধ্যে বেতন দেওয়া যাচ্ছে না কিংবা অন্যান্য যে পাওনাদি সেগুলো পরিশোধ করা যাচ্ছে না। সেই কারণেই কিন্তু এই সকল কারখানায় বিভিন্ন ঝামেলা হচ্ছে। একটু জানিয়ে রাখছি, আজকে যে কারখানাটিতে আসলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে সেটি হচ্ছে পলমল গ্রুপের মণ্ডল নামক একটি পোশাক কারখানায়, যেখান থেকে শ্রমিকরা প্রথমে বের হয় এবং বের হওয়ার পর তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পর সেখানে যানজট সৃষ্টি হয়। এই যে অবস্থা, সেটি কিন্তু আসলে কখন কাটিয়ে ওঠা সম্ভব হবে সেটি জানা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে এই ঘটনার পর কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং তারা এই পরিস্থিতি শান্ত করার জন্য, অর্থাৎ যারা পোশাক শ্রমিকরা এই মহাসড়কে অবস্থান নিয়েছে তাদেরকে সরানোর জন্য, মহাসড়কটি ফাঁকা করার জন্য, অর্থাৎ স্বাভাবিক করার জন্য তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে। একটু বলে রাখছি যে এই যে পোশাক শ্রমিকদের অসন্তোষ, এটি কিন্তু আসলে স্বাভাবিকভাবে যে কার্যক্রম, অর্থাৎ একটি পোশাক কারখানায় যখন এই ধরনের অসন্তোষ দেখা দেয় তখন কিন্তু এটির প্রভাব খুব দীর্ঘতর হয়। অর্থাৎ এই যে আধা ঘন্টা কিংবা 40 মিনিটের মহাসড়ক অবরোধ, এটি কিন্তু স্বাভাবিক হতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। সুতরাং বলাই যায় যে সব পোশাক কারখানার উৎপাদন সচল থাকলেও কোনো একটি কারখানায় যদি এই ধরনের আন্দোলন শুরু হয়ে যায়, সেটিরই প্রভাব পড়ে যায় অন্যান্য জায়গায়। মানুষের, বিশেষ করে যারা ঘর থেকে বের হয়েছে তাদের বিভিন্ন গন্তব্যস্থলে যাবে, তাদের কিন্তু এটির প্রভাব মাথায় নিয়েই বের হতে হচ্ছে। মোটামুটি এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং গার্মেন্টস অসন্তোষের সবশেষ তথ্য আমার কাছ থেকে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে, জানছিলাম পোশাক শ্রমিকদের অবরোধের সবশেষ খবরাখবর।